হ্যালো বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই বাড়িতে মাংস রান্না করে খেয়েছেন। তো আজকে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে এই মাংস রান্নাটা শেয়ার করব। এটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন, খেলে কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন। শীতের দুপুরে কিন্তু এরকমভাবে চিকেনটা রান্না করে খেলে মন্দ লাগবে না। তো প্রথমে দেখুন, আমি আগে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এর একটা কারণ আছে, যদি আমি ফুলকপির সাথে চিকেন একসাথে সেদ্ধ করি তাহলে কিন্তু চিকেনটা ওভারকুক হয়ে যাবে আর বেশি সেদ্ধ হয়ে যাবে। যার জন্য ফুলকপিটা আমি এখনই 50% থেকে 60% পর্যন্ত সেদ্ধ করে নেব, তাহলে চিকেনটা কিন্তু ওভারকুক হবে না ফুলকপির সাথে সেদ্ধ হওয়ার সময়। তো প্রথমেই সেদ্ধ হওয়ার পরে আমি কড়াইতে দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি ফুলকপিটাকে 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তো দেখুন 10 মিনিট পর হলুদ গুঁড়োটা দিয়েছি বলে ফুলকপিটা আলুর মধ্যে একটা হলুদ রং এসে গেছে। এটা কিন্তু শুধু ফুলকপি দিয়েও খাওয়া যায়। তো আমি পরে এর মধ্যে একটা আলুকে ছোট করে কুচিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একসাথে। তো এবারে ফ্রাই প্যানেতে আমি ফুলকপিটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। আর বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ফুলকপিটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো এই টাইমে ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রাখবো। দেখুন হালকা করে এগুলোকে শুধু রোস্ট করে নিতে হবে আমাদেরকে, গোল্ডেন ব্রাউন করে ফুলকপিগুলোকে। আর খুব বেশি কিন্তু ভাজলে চলবে না, যেহেতু এটা চিকেনের সাথেও কিন্তু আবার এটা সেদ্ধ হবে ওখানে যখন আমরা রেসিপিটা তৈরি করব। তো দেখুন এরপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে যে টমেটো। এখানে আমি 2টো টমেটোকে লম্বা লম্বা করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেবেন আপনার, টমেটো দিলে কিন্তু এর মধ্যে অসম্ভব সুন্দর একটা স্বাদ আসবে। তো টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকেও হালকা করে আমাদেরকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর টমেটোটা আপনারা চাইলে প্রথমে যখন তেল দেওয়ার আগেও দিতে পারেন, কিন্তু আমি এর মাঝখানেই দিচ্ছি যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোটা আরে সব ভালোভাবে সেদ্ধ হয়ে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো একদিকে রেখে আমি প্রথমে একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে গরম মশলাটাকে প্রথমে তেলে গরম তেলে আমাদেরকে ভেজে নিতে হবে। তো এরপরে আমি এখানে 2টো বড় বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমাদেরকে একটু হাতে সময় নিয়ে লাল করতে হবে। দেখুন পেঁয়াজটা আমি লাল করে নিচ্ছি, আর এর মাঝে আমি এখানে 2টো তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। আর এইটা কিন্তু আপনাদের বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে সবগুলোকে আমাদেরকে কষাতে হবে। আর আদা রসুনের পেস্টটা যখন দেবেন তখন আপনারা ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। দেখুন পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে সব মশলাগুলিকে আমাদেরকে কষাতে হবে। দেখুন খুব ভালোভাবে কষাবেন যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা কিন্তু এবারে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কষাতে যখন তেল ছেড়ে দেবে আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে ভাজা ধনে গুঁড়ো। এটা কিন্তু ভাজা ধনে গুঁড়ো, কাঁচা নয়। তো ধনে গুঁড়োটা দিয়ে আবারও মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিট আমাদেরকে। আর এটা কষিয়ে নেওয়ার পরে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন মশলাটা এখন একটু ডার্ক রং ধরে নিয়েছে। তো এর মধ্যে আমি এবারে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি এই পর্যায়ে চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর সব মশলাগুলোর সাথে চিকেনটাকেও আমাদেরকে খুব ভালোভাবে কষাতে হবে। চিকেনটা কিন্তু আমাদেরকে কষিয়ে সেদ্ধ করতে হবে। আর এখানে আমি যেহেতু লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি, যার জন্য আমি অল্প কাঁচা লঙ্কা দিলাম। এরপরে আমি চিকেনটাকে দেখুন খুব ভালোভাবে আমার কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ হতে রেখে দেবো ঢাকা দিয়ে। এটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি যে এটা সেদ্ধ হয়ে গেছে নাকি। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনটা যখন এই পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে, এবার এই চিকেনের মধ্যে আমাদেরকে কিছু মশলা অ্যাড করতে হবে। এবং চিকেনটাকে কষিয়ে এর যে জলটা ছিল জলটাকে শুকিয়ে ফেলতে হবে। তো এরপরে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো একটু। এবার এটা যখন ভালোভাবে আমাদের কষানো হয়ে যাবে, দেখবেন এটা জলটা একদমই নেই, আর একটু যখন কড়ার গায়ে লেগে যেতে শুরু করবে, তো এরকম পর্যায়ে আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে যে ভেজে রাখা আলু এবং বাঁধাকপিগুলো। দেখুন আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু এবং বাঁধাকপি। আর আমি টমেটোটাও দিয়েছি। এছাড়া আপনারা চাইলে এর মধ্যে হালকা মটরশুঁটিও অ্যাড করতে পারেন। তো দেখুন এবারে আমি খুব ভালোভাবে আবারও
ফুলকপির সাথে মাংসটাকে কষিয়ে নেব। ফুলকপির সাথে মাংসটাকে কিছুক্ষণ কষানোর পর এবারে আমি এটাকে জল দিয়ে এবারে ফুলকপিটাকে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো, মানে ফুটতে বসিয়ে দেবো তরকারিটা। দেখুন দেখতে তরকারিটা কিন্তু এত সুন্দর লাগছে এবং কত রঙিন লাগছে টমেটোটা দেওয়ার জন্য। কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে আমি যেহেতু। দেখুন এভাবে জল দিয়ে এবারে আমি এটাকে ঢাকনা এঁটে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটা সেদ্ধ হবে। তো দেখুন খুলে দেখে দিচ্ছি কেমন এটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এটা যখন ফুটতে শুরু করে দেবে আমি একবার চেক করে দেখে নিচ্ছি যে ফুলকপিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি এবং আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে কিন্তু আমার ফুলকপি এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর বেরোবে। তো ধনেপাতাটা দিয়ে আবারও আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ফাইনাল ডিশটা কতটা সুন্দর দেখতে লাগছে এবং কতটা সুস্বাদু দেখতে লাগছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।